আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা সূচক ও লগারিদমের সূচক অংশের কয়েকটি প্রশ্ন এখানে তুলেছি। আজকে আমরা এই অঙ্কগুলো সলিউশন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা প্রথম যে প্রশ্নটি বলা আছে, দেখাও যে ইকুয়াল 1, এত এটা গুণ এটা গুণ এটা সমান 1 দেখাতে হবে। তো আমরা দেখি। তো আমরা যেহেতু এখানে প্রশ্ন দেওয়া আছে, আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখলাম। লেফট হ্যান্ড সাইড কত হলো x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1 বাই ab ইন্টু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার 1 বাই bc ইন্টু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার 1 বাই ca এটা দেওয়া আছে। তো আমরা একটা সূত্র জানি, সূত্রটা হলো যে বৃত্তি x এরা যেহেতু ভাগাকার আছে, এই জন্য এদের পাওয়ারগুলো বিয়োগ হবে। তো আমরা সেই সূত্র অনুযায়ী এখানে লিখতে পারবো x টু দি পাওয়ার a থেকে b বাদ, এরা এখানে x এবং x এরা যেহেতু ভাগাকার আছে, এদের পাওয়ার বিয়োগ হবে। তো a মাইনাস b ইন্টু 1 বাই ab। এখানে আবার এই যে এটা হলো পাওয়ার, a পাওয়ারের সাথে 1 বাই ab এরা কিন্তু পাওয়ার, তাহলে এই পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। এই পাওয়ার সাথে এই পাওয়ার কি হবে? গুণ হবে। ইন্টু এখানেও x টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু 1 বাই bc। তো আমরা এখান থেকে লিখতে পারি এরকম, ইন্টু x টু দি পাওয়ার এখানেও কত আসবে? c মাইনাস a ইন্টু 1 বাই ca। তাহলে এখানে এই যে x এরা ভাগাকার আছে বলে এখানে পাওয়ার বিয়োগ হলো 1 বাই ca। তো আমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখন দেখছি এখানে x এখানে x এখানে x, এই তিনটি x এরা গুণ আকারে আছে। যেহেতু এরা গুণ আকারে আছে, এই কারণে গুণনের নিয়ম অনুযায়ী এই পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তো আমরা একটু পাওয়ারগুলো যোগ করে দিচ্ছি, যে x দিলাম, এই পাওয়ার যোগ এই পাওয়ার যোগ এই পাওয়ার। তো এখানে a মাইনাস b এটা কিন্তু উপরের সংখ্যা, তো আমরা দিয়ে দিলাম a মাইনাস b বাই ab ইন্টু x টু দি পাওয়ার, এখানে আমরা একসাথে পাওয়ারগুলো যোগ করে দিই, প্লাস এই বৃত্তি x। তো আমরা বৃত্তি x লিখলাম, আর এই পাওয়ার যোগ এই পাওয়ার যোগ এই পাওয়ার দিয়ে দিলাম। তাহলে যোগ হবে কত? b মাইনাস c বাই bc। এই প্লাস এই পাওয়ার কত হবে? c মাইনাস a বাই ca। এটা হলো। এখন আমরা এই যে হর এ বি, হর বিসি, হর সি এ, এদের লসাগু করব। লসাগু হবে এ বিসি, এখানে হলো এ এখানে হলো এ, দুটা থেকে একটা, এখানে বি এখানে বি, দুটা থেকে একটা, এখানে সি দুটা থেকে একটা। এবার আমরা হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। হর দিয়ে কাকে ভাগ? হর দিয়ে লসাগুকে ভাগ। তো আমরা এই যে হর হলো এ বি দ্বারা আমরা এ বি সিকে যদি ভাগ করি, এখানে সি থাকবে, তো সির সাথে উপরের লব গুণ, তাহলে সি ইন্টু এ মাইনাস বি প্লাস, এখানেও কি হচ্ছে? বিসি দ্বারা আমরা যদি এ বি সিকে ভাগ করি, লসাগুকে ভাগ করি, এ থাকবে, এর সাথে বি মাইনাস সি গুণ প্লাস, এখানেও কি থাকবে? এ সি এ দ্বারা আমরা যদি এ বি সিকে ভাগ করি, এখানে বি থাকবে, বির সাথে এটা গুণ, এ বি ইন্টু সি মাইনাস এ। তো আমরা এক্স দিলাম, এখানে কি পাওয়া যাবে? এ বি সি হর। এবার এখানে গুণ করি আমরা, গুণ করলে এর সাথে সি গুণ, তাহলে এসি, মাইনাস বির সাথে সি গুণ, তাহলে বিসি, প্লাস এর সাথে বি গুণ এ বি, এর সাথে মাইনাস সি গুণ, তাহলে মাইনাস এ সি, প্লাস এখানে কি থাকবে? বিসি প্লাসে মাইনাসে মাইনাস এ বি।
তো আমরা এবার লিখতে পারি এক্স টু দি পাওয়ার, এই যে এ বি সি, এখানে মাইনাস প্লাস এসি মাইনাস এসি বাদ যাবে, মাইনাস বিসি প্লাস বিসি বাদ যাবে, প্লাস এবি মাইনাস এবি বাদ যাবে, তাহলে সবগুলো মিলে 0 থাকবে। তো আমরা এটাকে উপর থেকে একটু মুছে দেই। এখানে লেখা যাবে এক্স টু দি পাওয়ার 0, এই যে শূন্যকে এ বি সি দ্বারা ভাগ করলাম, তাহলে 0কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি ভাগফল কিন্তু শূন্যই আসবে। এখন আমরা এই সূত্রটা জানি, এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 তার মান হলো 1 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আমরা এটা পেয়ে গেলাম যে 1 দেখাতে বলেছে, আমরা 1 দেখিয়েছি। তো আমরা এবার 2 নম্বর অঙ্কটা সলিউশন করি। সমাধান এখানে ছিল সমাধান, আমরা সমাধানগুলো দেখি। সমাধানের 1 নম্বর সমাধান, 1 নম্বর এখানে আছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128। এই যে 128 আছে, এখানে ভিত্তি হলো 2। এই যে 128কেও ভেঙে আমরা এই 2 এর ভিত্তি আকারে প্রকাশ করব। তো 128কে আমরা কি লিখতে পারি, 128 এটাকে যদি 2 দ্বারা ভাগ করি 64, আবার 2 দ্বারা ভাগ করলাম 32, আবার 2 দ্বারা ভাগ করলাম 16, আবার 2 দ্বারা ভাগ করলাম 8, আবার 2 দ্বারা, আবার 2 দ্বারা, তাহলে টোটালি কয়টা 2 হলো, 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই 7টি 2 গুণ করলে 128 পাওয়া যাবে। তো এই কারণে এটাকে লেখা যাবে বা 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7। তো আমরা একটা সূত্র আমরা শিখিয়েছিলাম এরকম যে a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y হলে ax ইকুয়াল y হবে। যদি বৃত্তি দুটি একই রকম হয়ে যায় তাহলে বৃত্তি দুটি বাদ যাবে আর পাওয়ার ইকুয়াল পাওয়ার হবে। তো পাওয়ার ইকুয়াল পাওয়ার, এখানে বৃত্তি 2 একই, এই কারণে বৃত্তি 2 এটা বাদ যাবে। তো আমরা লিখলাম 2x প্লাস 1 ইকুয়াল 7, এ পাওয়ার ইকুয়াল পাওয়ার, এ বা 2x ইকুয়াল 7 মাইনাস 1, এ পাশে আছে প্লাস 1, এ পাশে গেলে মাইনাস 1, বা 2x ইকুয়াল 6, তাহলে x ইকুয়াল 6/2, সুতরাং x ইকুয়াল 3। তাহলে আমাদের নির্ণয় সমাধান 3 হলো। আশা করছি আমরা অঙ্কটা বুঝতে পেরেছি। এবার আমরা সমাধানের 2 নম্বর অঙ্কটা একটু করছি। সমাধানের 2 নম্বর অঙ্কটি, 2 নম্বর এখানে ছিল √3 হোল টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল, এটা হলো কিউবিক রুট হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1। তো এখানে আমরা দেখছি এই যে 3, এই 3-র উপরে রুট আছে, এই 3-র উপরে রুট, যার অর্থ হলো 3-র উপর পাওয়ার হবে হাফ। তো এখানে এই 3-র উপর রুট আছে, আমরা এটার উপরে লিখতে পারি যে 3-র উপরে পাওয়ার হয়ে যাবে হাফ। এখন এটা কিন্তু এই 3-র পাওয়ার হলো হাফ, আবার এই পাওয়ার সাথে আবার উপরে একটা পাওয়ার আছে x প্লাস 1, তখন এই পাওয়ার সাথে এই পাওয়ার গুণ হবে, দুটি পাওয়ার গুণ ইকুয়াল, এখানে এই যে 3 আছে, এই 3 এটা হলো কিউবিক রুট, এই রুটের ভিতরে এখানে কোনায় 3 আছে। আমরা সূত্র শিখিয়েছিলাম এরকম যে a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার 1/n। এই যে এখানে যে n, এই nটা হবে কত, 1/n হয়ে যাবে। এখানে যদি 3 হয় এখানে 3 হবে, এখানে 5 হলে এখানে 5 হবে, এখানে 7 হলে এখানে 7। তো এখন আমরা তো এই 3, এই বৃত্তি 3 দিয়ে দিলাম, রুটের ভিতরে 3 আছে, অর্থাৎ এই সূত্র অনুসারে এটা হলো n, তাহলে এটা লেখা যাবে 1/3।
তাহলে 1/3, তার সাথে আবার গুণ হবে কত 2x মাইনাস 1, এটা হলো। এবার আমরা এই সূত্রের আলোকে যে ভিত্তি 3 দুই জায়গায় ভিত্তি 3, যেহেতু দুই পাশেই ভিত্তি 3, এই কারণে আমরা ভিত্তি 3 বাদ দিতে পারি। তো ভিত্তি 3 যদি বাদ দিয়ে লিখি, এখানে এই 2 কিন্তু নিচে, 2 দিলাম, x প্লাস 1 এটা উপরে, এখানেও এই 3 হলো নিচে, ওখানে কত হবে 2x মাইনাস 1। তো এবার আমরা একটু আড়াআড়ি গুণ করব। যদি আড়াআড়ি গুণ করি তাহলে আমরা গুণ করলে কি পাবো, এই 2 এর সাথে 2x গুণ, তাহলে 4x, আবার এই 2 এর সাথে -1 গুণ, প্লাসে মাইনাসে -2 ইকুয়াল এই 3 এর সাথে এই দুটাকে গুণ, তাহলে 3x প্লাস 3 এর সাথে 1 গুণ করলে কত হবে 3। তো এখানে এই যে 4x, আমরা x যুক্ত সবাইকে একদিকে নিয়ে আসবো। x যুক্ত দুটি পদ আছে, এই দুটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম। এখানে আছে 3x কে দিয়ে নিয়ে আসলাম -3x ইকুয়াল x বিহীন যারা তাদেরকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। 3 তো এখানে আছেই, এই -2 যখন এদিকে যাবে এটা হয়ে যাবে +2। তাহলে এখানে কি থাকবে x ইকুয়াল 5। সুতরাং x ইকুয়াল 5 নির্ণেয় সমাধান। আশা করছি আমরা অঙ্কটা বুঝতে পেরেছি। এবার আমরা 3 নম্বর সমাধানটি করি। 3 নম্বর সমাধান এটা ছিল 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 3। তো আমরা এটাকে একটা সূত্র দেখিয়ে দিচ্ছি আগে। এই যে আমরা লিখেছিলাম a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y, এখানে ভিত্তি a এরা ভাগাকারে আছে বলে পাওয়ার বিয়োগ হবে, এটাকে লেখা যাবে a টু দি পাওয়ার x মাইনাস y। উল্টোভাবে যদি a টু দি পাওয়ার x মাইনাস y থাকে তাহলে এটা লেখা যাবে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এ মাইনাস y, এই মাইনাস y এর কারণে এখানে ভাগ হয়ে যাবে, ভাগ a টু দি পাওয়ার y, এই মাইনাসের কারণে ইনভার্স y, a টু দি পাওয়ার ইনভার্স y। ইনভার্স y মানে এটা কি যাবে 1/y হবে। এই সূত্রের আলোকে আমরা এখানে লিখতে পারি, আমরা লিখলাম এ ভাগ a টু দি পাওয়ার x প্লাস, এই সূত্রের আলোকে আমরা এখানে লিখব, এখানে আমাদের x a টু দি পাওয়ার 1 মাইনাস x, তো কি লেখা যাবে 2 টু দি পাওয়ার 1। এই যে পাওয়ার মাইনাস x, এখানে কি লেখা যাবে a টু দি পাওয়ার x, এই সূত্রের আলোকে এটা লেখা যায় ইকুয়াল কি লেখা যাবে 3। তো আমরা এই অঙ্কটি করার জন্য আমাদের হিসাবের সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এই যে 2 টু দি পাওয়ার x এটাকে আমরা p ধরে নিচ্ছি, p এ প্লাস a 2/p ইকুয়াল 3। এই যে 2 টু দি পাওয়ার x এই পুরো মানটাকে আমরা p ধরে নিলাম। তো আমরা এই p ধরলাম, আমরা পাশে লিখে দিব যে 2 টু দি পাওয়ার x ইকুয়াল p ধরে। তো এবার আমরা এখানে লসাগু করি, লসাগু হবে এখানে হর হলো 1, লসাগু হবে p, 1 দ্বারা p কে ভাগ করলে p, p এর সাথে উপরের p গুণ, তাহলে হবে p স্কোয়ার প্লাস p দ্বারা p কে ভাগ করলে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2 ইকুয়াল 3। এবার আমরা একটু আড়াআড়ি গুণ করি, এই p স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 3 এর সাথে p গুণ করলে 3p। তো আমরা এখানে পাচ্ছি p স্কোয়ার প্লাস 2 মাইনাস 3p ইকুয়াল 0। আমরা এই 3p কে আমরা এদিকে পক্ষান্তর করে নিয়ে আসলাম। এবার আমরা একটু সাজিয়ে লিখি, p স্কোয়ার মাইনাস 3p প্লাস 2 ইকুয়াল 0। এই যে p স্কোয়ার মাইনাস 3p প্লাস 2 ইকুয়াল 0, আমরা এটাকে মিডল টার্ম করতে পারি, মধ্যপদ বিভাজন। তো এখানে মধ্যপদ বিভাজন, এখানে এই প্রথমটা আর শেষটার গুণফল, প্রথমটা এবং শেষটার গুণফল, এখানে হলো প্লাস p স্কোয়ার, এখানে হলো প্লাস 2, গুণফল হবে প্লাস
2p²। এই যে সংখ্যা 2কে আমরা লিখতে পারি 2 তো এই 2 আমাকে এখানে বানাতে হবে মাঝখানের পদটা কত -3p। তো -3p এখানে এই যে -3p এটা বানানোর জন্য আমরা যে কাজটা করব সেটা হলো এভাবে, এটাকে এভাবে লেখা যাবে। আমরা এটাকে ভা দিয়ে দিচ্ছি ভা, তাহলে বা এ p² মাইনাস আমরা 3p বানানোর জন্য এখানে এই 2 আর 1 লিখব -2p - p + 2 = 0। এখানে আমরা এই যে -2p - p তাহলে -3p হলো, কিন্তু গুণফল -a প্লাস 2pর সাথে p গুণ করলে p²। তাহলে গুণফলটাও ঠিক থাকলো, আবার মাঝখানের এই যে 3p এটাকে আমরা এমনভাবে সাজিয়ে লিখলাম তাদের যোগফল অথবা বিয়োগফল কিন্তু এটা ঠিক আছে। তো আমরা এই যে p² - 2p এই দুটো থেকে p কমন যাবে। p যদি কমন নেই, এখানে কমন নেওয়া মানে ভাগ করা। তো আমরা p দ্বারা p² ভাগ করলে p থাকবে, মাইনাস p দ্বারা 2p ভাগ করলে 2 থাকবে। এখানে কোনো কিছু কমন যায় না। তো কোনো কিছু কমন যায় না যার অর্থ হল 1 দ্বারা কিন্তু ভাগ করা যাবে। এই কারণে আমরা এখানে -1 নিব। তো -1 দিয়ে যদি ভাগ করি এই -a প্লাস p, এ প্লাস a -2, 1 দ্বারা 2কে ভাগ করলে 2ই থাকবে। তো এবার আমরা এই যে 2p - 2p - 2 এই p - 2p - 2 এই দুটি আমরা কমন নিতে পারি। আমরা যদি p - 2 কমন নিই তাহলে এখানে কি থাকবে, এই p থাকবে আর এই -1 = 0 এটা হবে। এখন আমরা এই দুটি রাশির গুণফল 0, এই কারণে আমরা লিখব কি যে হয় p - 2 = 0 অথবা এই p - 1 = 0, বা এই যে p - 2 = 0 আমরা লিখতে পারি p = 2। বা আমরা কিছুক্ষণ আগে এটা যখন p ধরেছিলাম, p এর মান ছিল 2⁴x, আমরা এখন এই p এর মানটি বসিয়ে দিব। তো p এর মানটা যদি বসিয়ে দিই, p এর মান হলো 2⁴x = এই 2 দিয়ে দিলাম। এখানে যে কোনো সংখ্যার উপরে এখানে কিন্তু পাওয়ার কিন্তু 1 থাকে। তো এখানে ভিত্তি যেহেতু এ পাশে 2, এ পাশেও ভিত্তি 2 আছে, এখানে পাওয়ার কিন্তু 1। তো আমরা লিখতে পারি সুতরাং ভিত্তি যেহেতু দুটি একই রকম, এই কারণে আমরা পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পারি, যার অর্থ হলো x = 1, x = 1 এটা হবে। আমরা এবার এখানে লিখি, এখানে এ ভাব p = 1, এ p এর মান হলো 2⁴x ইকুয়াল। আমরা একটু খেয়াল করি, এখানে এ পাশে আমরা ভিত্তি 2 পেয়ে গেছি। যেহেতু ভিত্তি 2 পেয়েছি, এখানেও আমরা দেখি এই ভিত্তি 2 দুটা মিল আছে বলে আমরা পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখতে পেরেছি। এখানে আমাদের এই ছলক হলো x, এ তো ছলক x, আমরা x পাওয়ার আছে, এই কারণে আমরা এখানেও এই যে 1টাকে এমনভাবে লিখতে হবে যাতে করে ভিত্তি 2 হয়। কিভাবে লেখা যেতে পারে, আমাদের কাছে একটা সূত্র আছে, সূত্রটা হলো a⁴x a⁴0 = 1। যে এর জায়গায় 2, 3, 4, 5 যে কোনো সংখ্যা হতে পারে, পাওয়ার 0 হলেই তার মান 1। তো এখন আমাদের এখানে ভিত্তি হলো 2, ভিত্তি 2 বলে আমরা এটা লিখতে পারবো a2⁴0। আমাদের ভিত্তি বানানোর জন্য আমরা এই কাজটা করতে পারি। যদি এখানে ভিত্তি 3 থাকতো আমরা এখানে 3 লিখতে পারতাম, এখানে যদি 5 থাকতো ভিত্তি, এ পাশে 5⁴0 এটা লেখা যাবে। তো আমরা সুতরাং লিখতে পারি x = 0, ভিত্তি এবং ভিত্তি 2 বাদ আর পাওয়ার ইকুয়াল পাওয়ার, x = কত হলো 0 হলো। তো আমরা এখানে পেয়েছিলাম x = 1, এখানে পেয়ে গেলাম
x ইকুয়াল 0। সুতরাং নির্ণেয় সমাধান, কত আসবে 0,1। আশা করছি সবাই আমরা বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।